রেনবো একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকের আলোচনা দ্বাদশ শ্রেণীর কবিতা রূপনারায়ণের কূলে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটির সামগ্রিক মূল্যায়নের পূর্বে কবিতাটির সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত, যে কাব্যটি কবিগুরুর মৃত্যুর পর প্রকাশিত হয়। কবিতাটির রচনার স্থান শান্তিনিকেতন উদয়ন ভবন। কবিতাটির রচনার সময় 13ই মে 1941, রাত্রি 3:15। তবে এ প্রসঙ্গে একটি কথা মনে রাখা প্রয়োজন, যে কবিগুরুর বন্ধু কন্যা তথা কবির এক শিষ্যা শ্রীমতী রানীচন্দ তার আলাপচারী রবীন্দ্রনাথ রচনায় জানিয়েছেন যে এই কবিতাটির প্রথম 11 লাইন কবিগুরুর মুখ থেকে শুনে তার পাশে থাকা কোনো একজন একটি চিরকুটে লিখেছিলেন। পরের দিন সকালবেলা, অর্থাৎ 14ই মে 1941 সালে যখন তিনি কবির সঙ্গে সাক্ষাৎকার করতে যান এবং এই চিরকুটে লেখা 11 লাইন এর কথা কবিকে জিজ্ঞেস করেন, তারপর বাকি 4 লাইন শ্রীমতী রানীচন্দ নিজ হস্তে লিখেছিলেন। এই বাকি 4 লাইন হলো: সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রূপনারায়ণের কূলে কবিতাটি কবিগুরুর স্বগত উক্তিমূলক একটি রূপকধর্মী কবিতা। এই কবিতায় মোট 15টি লাইন রয়েছে। তার মধ্যে 11তম লাইন অনুসারে এই কবিতাটির প্রথম নামকরণ হয়েছিল কঠিনেরে ভালোবাসিলাম। পরবর্তীতে সংকলকরা এই কবিতাটির নাম দিয়েছিলেন রূপনারায়ণের কূলে। কবিতাটি জয়শ্রী পত্রিকায় 1348 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়। রূপনারায়ণের কূলে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ শেষ লেখা কাব্যগ্রন্থ, তাতে মোট 15টি কবিতা আছে। তার মধ্যে আলোচ্য কবিতাটি 11 সংখ্যক কবিতা। এই হলো রূপনারায়ণের কূলে কবিতার প্রাথমিক কিছু কথা। এবার আমরা কবিতাটির মূল আলোচনা, অর্থাৎ
কবিতাটির সামগ্রিক মূল্যায়ন করব। জীবন সায়ান্নে উপনীত কবি রূপনারায়ণের কূলে কবিতায় এক অদ্ভুত দার্শনিক ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। কবিতাটির নাম রূপনারায়ণের কূলে। মনে রাখতে হবে, রূপনারায়ণ নয়, রূপনারায়ণ। রূপনারায়ণ হল দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ, যা পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে হুগলি নদীতে পতিত হয়েছে। রূপনারায়ণ একটি প্রতীকী শব্দ। এই প্রতীকী নামের দ্বারা কবি জীবনকে নদীর সঙ্গে তুলনা করেছেন। মানব জীবন যেন একটি প্রবাহমান নদী। নদী যেমন উৎসস্থল থেকে উৎপন্ন হয়ে নানা ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই অতিক্রম করে মোহনায় গিয়ে মিলিত হয়, মানব জীবনও ঠিক তেমনি শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নানান ঘাত প্রতিঘাত অতিক্রম করে মৃত্যুর দিকে এগিয়ে চলে। কবিগুরু ৮০ বছর বেঁচেছিলেন, আর এই দীর্ঘ ৮০ বছরের জীবৎকালের শেষ লগ্নে এসে কবি বলেছেন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ বলতে কবি বুঝিয়েছেন এই রূপময় পৃথিবীকে। অর্থাৎ কবি দীর্ঘ জীবনকালের অন্তিম লগ্নে এসে উপলব্ধি করলেন যে এই জগৎটা স্বপ্নের মতো নয়, কারণ বাস্তব জীবন অনেক কঠিন। বাস্তবে আঘাত, যন্ত্রণা, অপ্রাপ্তির বেদনা থাকে, কিন্তু স্বপ্নে তা থাকে না। বাস্তব জীবন সংঘাতপূর্ণ। আঘাত, যন্ত্রণা, রক্তক্ষয়ের দ্বারা এই রূপময় পৃথিবীতে নিজের স্বরূপ, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। দীর্ঘ জীবন সংগ্রামের পর কবির এই উপলব্ধি আমাদের সংঘাতময় জীবন পথের দিশারি। কবিগুরু আপন উপলব্ধির দ্বারা আমাদের বলতে চেয়েছেন যে একমাত্র সত্যের পথ অবলম্বন করেই আমাদের জীবনের পথে চলা উচিত, কারণ সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ সত্য কঠিন হলেও তা আমাদের সঙ্গে কখনো ছলনা করে না। সত্য আমাদের উন্নতির পথে, ভবিষ্যৎ উন্নতির পথে চালিত করে। পরের লাইনগুলিতে কবি বলেছেন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবিগুরু জীবনকে তপস্যার সঙ্গে তুলনা করেছেন, আর এই তপস্যা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন আমাদের জীবন থাকবে। তপস্যা এই জন্যই যে জীবনে নানান ঘাত প্রতিঘাত,
না পাওয়ার বেদনা, যন্ত্রণা লেগেই থাকে। জীবনে সুখের স্থায়িত্ব আসে স্বল্পক্ষণের জন্য, কিন্তু দুঃখ যন্ত্রণার ভার বইতে হয় আজন্মকাল। তাই জীবনকে কণ্টকাকীর্ণ, যন্ত্রণাপূর্ণ বলে আমরা অভিহিত করে থাকি। আর এই দুঃখময় তপস্যার মতো জীবন মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। সত্যের দারুণ মূল্য, অর্থাৎ এই রূপময় পৃথিবী থেকে মুক্তি। আর এখানেই জীবনের সকল ঋণ মুছে যায়। মৃত্যুতেই জীবনের সকল প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ এর অবসান ঘটে। রূপনারায়ণের কুলে কবিতায় কবিগুরুর দার্শনিক ভাবনায় জীবন মৃত্যুর এই গভীর বিশাল স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। সকলকে